আপন মনে ড্রাইভ করছে শুভ্র। পাশে বসে ছোঁয়া মুচকি মুচকি হাসছে। লিলি পেছন থেকে লক্ষ্য করেছে ব্যাপারটা, কিন্তু শুভ্র ভয়ে লিলি গাড়িতে কোনো কথা বলে না, সবসময় চুপচাপ থাকার চেষ্টা করে। শুভ্র আর চোখে বারবার দেখে যাচ্ছে ছোঁয়ার ওষ্ঠ জুড়ে ছড়িয়ে থাকা হাসি, আর মনে মনে ভাবছে যত খুশি হেসে নে, আগামীকাল সকালে সারপ্রাইজ অপেক্ষা করছে। তখন তো কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলবি, আর সেই লাল লাল চোখ দেখে তখন আমিও এইভাবে হাসবো আর তুই জ্বলবি। গাড়ি স্টার্ট বাড়াতেই বাতাসে ছোঁয়ার অবাধ্য চুলগুলো শুধু মুখের সামনে এসে বিরক্ত করছে ওকে। ছোঁয়া বিরক্ত হয়ে ব্যাগ থেকে একটা ছোট্ট ক্লিপ বের করে চুলগুলো আটকে দেয়। এবার একটু স্বস্তি লাগছে ছোঁয়ার, কিন্তু শুভ্রর পছন্দ হলো না ছোঁয়ার এই কাজটা। তাই শুভ্র এক হাতে ড্রাইভ করতে করতে অন্য হাত দিয়ে ছোঁয়ার চুল থেকে ক্লিপটা খুলে নিয়ে গাড়ির জানলার দিকে ছুঁড়ে মারে। অবাক করা দৃষ্টিতে হা হয়ে দেখছে সব লিলি। ছোঁয়া তো যেন 100 ফল্টের শখ খেলো এমনভাবে বসে আছে। রাগ হচ্ছে শুভ্রর উপর খুব। ছোঁয়ার আগে ফুঁসতে ফুঁসতে শুভ্রর কলার চেপে ধরে বলে, আমার কাছে এই মুহূর্তে আর কোনো ক্লিপ নেই। এখন এই মুহূর্তে আমার ক্লিপ খুঁজে এনে দাও, নয়তো আজ আগুন লাগিয়ে দিব এই গাড়িতে। কথাটা বলতে না বলতেই একটা গাছের সাথে ধাক্কা লেগে গাড়ি থেমে যায়। এভাবে হুট করে এবং অনেক জোরে গাড়ি থামায় লিলি পেছন থেকে কিছুটা সামনের অংশে চলে আসে। তখনও লিলির চোখ অবাক দৃষ্টিতে দেখে যাচ্ছে শুভ্র ছোঁয়ার অনাকাঙ্ক্ষিত কাণ্ডগুলো। এভাবে হুট করে গাড়ি থামায় শুভ্র ছোঁয়ার দুজনেই সামনের দিকে ঝুঁকে যায়। যদিও শুভ্র সুস্থ আছে, তবে ছোঁয়ার কপাল বেয়ে রক্ত ছুটছে। ভয়ে ছোঁয়া জ্ঞান হারায়, হালকা কেটে গেছে কপাল। শুভ্র ব্যস্ত হয়ে পড়ে ছোঁয়ার কপালের রক্ত দেখে, যদিও রক্ত খুবই সামান্য। লিলি ভয় পেয়ে যায় কিছুটা। শুভ্র ছোঁয়াকে গাড়িতে বসিয়ে লিলিকে বলে ছোঁয়াকে আগলে ধরতে। শুভ্র গাড়ি থেকে নেমে দেখে গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে, তাও প্রচুর পরিমাণে। ভয় পেয়ে যায় শুভ্র। দ্রুত লিলিকে গাড়ি থেকে নেমে দূরে সরে যেতে বলে ছোঁয়াকে কোলে তুলে দেয় শুভ্র। লিলি আর ছোঁয়াকে নিয়ে গাড়ি থেকে একটু দূরত্ব রেখে দাঁড়ায় একটা বড় মেহগনি গাছের নিচে গিয়ে। হঠাৎ আতঙ্কে শুভ্র আর লিলির বুক কাঁপছে খুব। ছোঁয়া তো অজ্ঞান হয়ে শুয়ে আছে শুভ্রর বুকে। লিলি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভাই ছোঁয়াকে ডাক্তারের কাছে নিতে হবে কিন্তু। শুভ্র বোনের কথায় মাথা নাড়িয়ে ট্যাক্সি রিক্সা থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউই দাঁড়াচ্ছে না। তার উপর শুভ্র জানেও না কিভাবে গাড়ি থামাবে, কখনো তো করা হয়নি এইসব। এর মধ্যেও মনে মনে ছোঁয়াকে বকা দিয়ে যাচ্ছে শুভ্র। পিটপিট করে চোখ খুলতেই ছোঁয়া নিজেকে আবিষ্কার করে শুভ্রর কোলে। বেশ লজ্জাও পায় বটে। শুভ্র ছোঁয়ার দিকে তাকাতে যাবে, ঠিক তখনই ওদের গাড়িতে প্রচন্ড রকম অদ্ভুত শব্দ করে আগুন লেগে যায়। ছোঁয়া ভয় পেয়ে আবারও শুভ্রর বুকে মুখ লুকিয়ে ফেলে, আর লিলি তো চোখ মুখ খিচে শুভ্রর হাত খামচে ধরে। শুভ্র হা হয়ে দেখছে ওর সাদের গাড়িটা উড়ে চোখের সামনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে 2 ফোঁটা। কে বলে ছেলেরা কাঁদতে জানে না? হৃদয়ের খুব গভীরে আঘাত পেলে ছেলেদের চোখ ভিজে বিষাদ অশ্রুতে। শুভ্র লক্ষ্য করে ছোঁয়ার জ্ঞান ফিরেছে, তাই সে ওকে নামিয়ে দিয়ে গাড়ির কাছে যায়। এখনো জ্বলছে গাড়িটা, আগুন যেন থামাথামির কোনো নামই নিচ্ছে না। শুভ্র হঠাৎ ছুটে এসে ছোঁয়ার বাহু চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলে, হয়েছে শান্তি তো? তোর মুখের কথা অর্ধেক মুখে থাকতেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এত চালু কেন তোর মুখটা? তোর জন্যই আজ আমার এত প্রিয় গাড়ি হারাতে হয়েছে আমাকে। তুই কি এখনো ছোট রয়ে গেছিস? ড্রাইভ করছি আমি, এমন সময় কেন এইভাবে কলার চেপে ধরলি? তোর ছেলে মানুষের জন্য আজ শেষ হয়ে গেল আমার প্রিয় গাড়ি। এর শাস্তি তোকে পেতেই হবে দেখিনিস। ছোঁয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছোঁয়ার খুব খারাপ লাগছে এখন। ছোঁয়া বুঝতে পারেনি এত বড় ক্ষতি হয়ে যাবে। বুঝলে কখনোই এমন করতো না। আর আগুন ধরানোর কথা তো ও এমনি বলেছিল, এটা যে সত্যি হয়ে যাবে মুহূর্তেই তা ওর জানা ছিল না। বড্ড আফসোস হচ্ছে ছোঁয়ার। এই মুহূর্তে সে চুপ আছে, কারণ শুভ্রকে এখন কিছু বলা মানে এই মাঝ রাস্তায় নিজের বিপদ ডেকে আনার সমান। আর রেগে আছে খুব শুভ্র। ছোঁয়া হালকা মৃদু কণ্ঠে উচ্চারণ করলো, আর শুভ্র ভাইয়া হাতে ব্যথা পাচ্ছি খুব, ছাড়ো প্লিজ। আর আমার যে এখানটায় ব্যথা হচ্ছে সেটা কিভাবে দেখাবো তোকে? সত্যি সত্যি আগুন লাগিয়ে দিলি তুই ছোঁয়া। বুকের বা পাশে এক হাত রেখে খুব কষ্টকর কণ্ঠে উচ্চারণ করে শুভ্র। কেঁদে দেয় এবার ছোঁয়া। লিলি কোনো মতে সামলে বাসায় নিয়ে আসে দুজনকে। ছোঁয়ার কপালে রক্ত দেখে সেলিনা পারভিন আর জায়দা বেগম ব্যতিব্যস্ত হয়ে পড়েন। সেলিনা পারভিন খুব যত্ন করে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়, আর জায়দা বেগম ওষুধ খাইয়ে দেয়। ছোঁয়া রোবটের মতো শক্ত হয়ে বসে আছে, কোনো হেলদোল নেই ওর। দুই যা ওকে বিশ্রাম করতে বলে চলে গেলেন।
কিছুক্ষণ ঘুমানো দরকার ছোঁয়ার, কিন্তু ছোঁয়ার যে ঘুম আসছে না। ভয়ে ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে আছে। শুভ্র যদি সবাইকে বলে দেয় অ্যাক্সিডেন্ট ওর জন্য হয়েছে, তবে তো সবাই ওকে খুব বকবে, আর বেলাল মির্জা তো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার শাস্তি দিবে। ছোঁয়ার চোখে জল চলে আসছে এসব ভাবতে। লিলি অনেক অনুরোধ করে শুভ্রকে বলে যাতে এই ঘটনা কিভাবে ঘটেছে এটা সে কাউকে না বলে। লিলি চায় না ছোঁয়াকে সবাই আবারও নিয়ে সভা বসাক। লিলি ছোঁয়াকে ভীষণ পছন্দ করে, কারণ লিলির সব বিপদে সব প্রয়োজনে ছোঁয়া ওর পাশে থাকে সব সময়। শুভ্র অনেক ভেবে বোনের অনুরোধ মেনে নিল, কিন্তু মনে মনে ভেবে রেখেছে অন্য কিছু। প্রায় সকাল গড়িয়ে বিকেল হয়ে এলো, শুভ্র রাগ কমার কোনো নাম নেই। ছাদে গিয়ে পা ঝুলিয়ে রেলিং এর উপর বসে আছে শুভ্র। পা টিপে টিপে ছোঁয়া শুভ্রর পাশে গিয়ে দাঁড়ায়। শুভ্র ছোঁয়ার দিকে না তাকিয়ে বলে, আচ্ছা এখন যদি আমি তোকে টুপ করে নিচে ফেলে দিই, ধাক্কা দিই, তখন কি তুই বেঁচে থাকবি? আর কথাটা বলতে বলতেই শুভ্র বসা থেকে উঠে ছোঁয়ার ঠিক পেছনে গিয়ে দাঁড়ায়। ছোঁয়া হঠাৎ ভয় পেয়ে কিছু না ভেবেই শুভ্রর বুকে ঝাঁপিয়ে পড়ে। শুভ্র হক চুকিয়ে যায় ছোঁয়ার এমন কাণ্ডে। প্লিজ শুভ্র ভাই, আমায় মেরো না। কত কত কিছু বাকি আছে এখনো। বিয়ে হবে, বাচ্চা হবে, তারপর বাচ্চা কাচ্চার বিয়ে দিয়ে দাদি নানি হব, তারপর বৃদ্ধ বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করব, বালা দুটো নাতি বউয়ের হাতে পুড়িয়ে দিয়ে। শুভ্র কিছু বলতে চেয়েও বলতে পারলো না, ভ্যাবা চাকা খেয়ে গেল। কি বলবে এই অদ্ভুত মানবীকে শুভ্র ভেবে পাচ্ছে না। তবুও নিজেকে কন্ট্রোল করে শুভ্র বলে, স্যার বলছি আমায়, নয়তো সত্যি সত্যি কোলে তুলে টুপ করে নিচে ছেড়ে দিব। শুভ্র কিছুটা ধমকের স্বরে বলে কথাটি, তাই ছোঁয়া দ্রুত ওকে ছেড়ে দিয়ে রেলিং থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। শুভ্র বাঁকা হাসি ছোঁয়ার মুখশ্রী জুড়ে ভয়ের হাব ভাব দেখে। রাত 3:20 হতে চলল। শুভ্রর ফোনে অ্যালার্ম বাজতেই ধরফড়িয়ে উঠে বসলো সে। তারপর পাশে রাখা ছোট্ট প্যাকেট থেকে সেন্টার ফ্রুটস বের করে প্রায় 20 থেকে 21টার মতো, আর দাঁত বের করে পৈশাচিক হাসি হাসে। আর একটা বয়াম হাতে নিয়ে একটু জোরে হাসতে চেয়েও হাসল না শুভ্র। এত রাতে জোরে শব্দ করে হাসলে বিপদ। বয়ামের ভেতরে রয়েছে অসংখ্য তেলাপোকা আর টিকটিকি। এগুলো সংগ্রহ করতে বেশি ব্যাগ পেতে হয়েছে শুভ্রর। পরে ওর এক বন্ধুকে দিয়ে নিয়েছে। শুভ্র ধীর পায়ে খুব সাবধানে বাড়ির বাইরে চলে আসে, তারপর ছোঁয়ার ব্যালকনি দিয়ে ওর রুমে প্রবেশ করে। একটা সাদা টি শার্ট আর মেরুন কালার প্লাজো পরিধান করে খুব নিষ্পাপ ভঙ্গিতে ঘুমোচ্ছে ছোঁয়া। কপালে কয়েকটার ব্রন্দের ভিড় পাশ কাটিয়ে পাশে ব্যান্ডেজ করা, তবুও হালকা কমল রঙের ড্রিম লাইটের আবছা আলোয় রূপবতী লাগছে এই শ্যামপুরীকে। শুভ্র যেন ছোঁয়ার দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিল অন্য কোথাও কিছুক্ষণের জন্য। ছোঁয়া হঠাৎ এপাশ থেকে ওপাশ হতেই শুভ্রর হুঁশ ফিরে আর লুকিয়ে যায় বুকশেলফের পাশে। পরে পরিবেশ শান্ত দেখে শুভ্র ওর কাজ সেরে নিজের রুমে এসে ঘুমিয়ে যায়। হঠাৎ ছোঁয়ার চিৎকারে পুরো বাড়ির সবার ঘুম ভেঙে যায়, আর সবাই ঘুম ঘুম অবস্থায় ছুটে ওর রুমের দিকে। নিশ্চিন্তে ঘুমাচ্ছে বেলাল মির্জা আর আঞ্জুমা খাতুন। শুভ্র দুষ্ট একটা হাসি দিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। ছোঁয়ার পুরো গায়ে তেলাপোকা আর টিকটিকি দৌড়াদৌড়ি করতেছে। তাদের সাথে তাল মিলিয়ে ছোঁয়াও পুরো রুমে ছোটাছুটি করছে। এদিকে ছোঁয়া এখনো খেয়াল করেনি চুলের অবস্থা। গায়ে তেলাপোকা আর টিকটিকির বাসা বেঁধেছে দেখে অন্য কিছুর প্রতি হুঁশ নেই। সবাই এসে দরজায় চেঁচামেচি শুরু করে দিয়েছে। ছোঁয়া দৌড়ে যেয়ে দরজা খুলে দিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। এত রাতে ছোঁয়ার এহেন অবস্থা দেখে সবাই ভরকে যায়। তাদের ঘরে এইসব নেই, তবে ছোঁয়ার গায়ে এত তেলাপোকা আর টিকটিকি আসলো কোথা থেকে? সবাই ব্যস্ত হয়ে ছোঁয়ার শরীর থেকে সব পরিষ্কার করে দেয়। ছোঁয়া ভয়ের চোটে ছোটাছুটি করতে করতে একটা কিছু গা থেকে পরিষ্কার করেনি। বাড়ির সব ছোট সদস্যরা তো হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলছে, আর তা দেখে ছোঁয়ার রাগে ফুঁসছে। সবাই আছে সবার ধ্যানে, কিন্তু ছোঁয়ার সেজু চাচার মেয়ে সানিয়া আছে তার চিন্তায়। সে এক দৃষ্টিতে ছোঁয়ার চুলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ছোঁয়ার নজর যায় সানিয়ার দিকে আর বলে, কিরে শানু, কি দেখছিস সেভাবে? লিলি আপুদের সাথে তুইও মজা নে, হাসাহাসি কর, কিছু মনে করবো না আমি। ঠোঁট উল্টিয়ে নাকা কান্না করে কথাগুলো বলে ছোঁয়া। সানিয়া কোনো রকম নিজেকে সামলে কিছুটা মুখ টিপে হেসে বলে, ছোঁয়া আপু, তোমার সাদের চুলের এই অবস্থা কিভাবে? এবার ছোঁয়া পেছন থেকে সামনে এনে চুলের দৃষ্টি রেখে জোরে শব্দ করে কেঁদে দেয়। অনেকগুলো সেন্টার ফ্রুটস লাগানো চুলে, চুল কাটা ছাড়া উপায় নেই। ছোঁয়ার খুব ব্যথা হচ্ছে বুকের ভেতর, অদ্ভুত রকম কষ্ট হচ্ছে। এবার আর ন্যাকা কান্না নয়, সত্যি সত্যি হাউমাউ করে কেঁদে ফেলে ছোঁয়া। সেলিনা পারভিন অনেক চেষ্টা করেও চুল থেকে সেন্টার ফ্রুটস ছাড়াতে পারছে না। ছোঁয়ার কোমর সমান চুল ওর খুব স্বাদের, অনেক কষ্ট করে এই চুল লম্বা করেছে ছোঁয়া। চুলের যত্নে কোনো কমতি রাখেনি কখনো।
জায়দা বেগম অনেক তেল একসাথে ঢেলে দিয়েছে চুলে, তবুও কোনো কাজ হচ্ছে না। মান্নান মির্জা চুপ হয়ে দাঁড়িয়ে আছে। উনি হয়তো বুঝতে পেরেছে এটা কার কাজ। ছোঁয়ার সেজু চাচা জাফর মির্জা হঠাৎ বলে ওঠেন, ছোঁয়া সুব্রত রুমে কিভাবে প্রবেশ করেছে? ওনার কথায় সবাই বড় বড় চোখ করে ওনার দিকে তাকায়। ছোঁয়া আমতা আমতা করে। মান্নান মির্জাও একই প্রশ্ন করলে ছোঁয়া কাপা কণ্ঠে উচ্চারণ করে, ব্যালকনি দিয়ে। কিন্তু আমি ব্যালকনির দরজায় ছিটকেনে দিয়েছিলাম, জানি না ভাইয়া কিভাবে খুলেছে। কোনো উপায় না পেয়ে সবাই সিদ্ধান্ত নিল ছোঁয়ার চুল কাটার। ছোঁয়ার কান্নার বেগ বেড়ে গেল আরও। ছোঁয়া স্কার্ফ পড়েছে, ছোঁয়ার বাবার থেকে টাকা নিয়েছে। সে কিছুতেই আর শুভ্রর সাথে ওর গাড়িতে যাবে না। শুভ্রর আব্বু বেলাল মির্জা রাতেই ওর জন্য আরেকটা গাড়ি কিনে এনেছেন। ছোঁয়ার রাগে কাজ চলে যাচ্ছে। শুভ্র আর লিলি গাড়িতে বসে অপেক্ষা করছিল ছোঁয়ার। শুভ্র মুখে আজ বিশ্বজয়ের হাসি। হঠাৎ শুভ্র খেয়াল করলো ছোঁয়া ওর গাড়ির পাশ কাটিয়ে বাড়ির গেট দিয়ে বের হয়ে গেল। এবার শুভ্রর মুখের হাসি মিলিয়ে গিয়ে রাগে পরিবর্তন হলো। লিলিকে রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করতে লিলিও ফুসফুস করে বলে দিল, তুমি যা করেছো মোটেও ভালো করনি ভাইয়া। মেয়েটা ওর চুলকে অনেক ভালোবাসে, খুব যত্ন করে ওর চুলগুলোকে, কিন্তু তোমার জন্য আজ ওকে ওর স্বাদের চুলগুলো কাটতে হয়েছে। বেচারির চুল কোমর থেকে পিঠে উঠে এসেছে। এইসব কথায় শুভ্র মুহূর্তেও মাথা ঘামালো না। ও তো ইচ্ছে করেই করছে এমনটা। শুভ্র চেয়েছে ছোঁয়া যেন মানুষকে লম্বা সেলকে চুল দেখে মুগ্ধ করতে না পারে, তাই এমন ব্যবস্থা। শুভ্র দাঁত কিরমির করে গাড়ির স্টার্ট দিয়ে গেটের বাইরে এসে দেখে ছোঁয়া গাড়ির জন্য অপেক্ষা করছে। শুভ্র ট্যাচ দেখিয়ে ছোঁয়ার সামনে দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। ছোঁয়া ছলো ছলো নয়নে গাড়ির দিকে তাকিয়ে থাকে। ক্লাস শুরু হবে ঠিক এমন সময় দৌড়ে ক্লাসরুমে ঢোকে ছোঁয়া। লিলি ছোঁয়াকে হাঁপাতে দেখে পানির বোতল এগিয়ে দেয় ওর দিকে। ছোঁয়া ঢক ঢক করে সব পানি খেয়ে নেয়। এভাবে কেটে গেল কয়েকদিন। ছোঁয়া মান্নান মির্জাকে বলে ওর একটা নিচের গাড়ি লাগবে। মান্নান মির্জা মেয়ের আবদার পূরণ করবে বলে আস্থা দেয় মেয়েকে, কিন্তু ভয় পায় এটা শুনলে যে বেলাল মির্জা খুব রাগারাগি করবে। চিন্তায় পড়ে গেলেন মান্নান মির্জা। সালেনা পারভিন রাগে কচকচ করতে করতে বলেন, আমার দুটো মেয়ে, একটা এখনও ক্লাস 10-এ পড়ে, আর আমার বড় মেয়ে ছোঁয়া। আমার মেয়েদের শখ আহ্লাদ আমাদেরকেই পূরণ করতে হবে। আপনি যদি আপনার বড় ভাইয়ের ভয়ে আমার মেয়ের ইচ্ছেটা পূরণ না করেন, তবে আমি চলে যাব যেদিকে চোখ যায় আমার মেয়ে দুটোকে নিয়ে। আপনার বড় ভাই গতকালও তার ছেলের জন্য গাড়ি কিনেছেন। কই, আমরা তো তখন কেউ কিছু বলিনি। তবে আমরা কিনলে কেন উনি অমত করবেন? আপনিও তো পারিবারিক বিজনেসে বড় ভাইয়ের মতো যুক্ত আছেন। তবে আপনার ইনকামে আপনার মেয়ের জন্য আপনি কিছু করলে সেখানে আপনার ভাই বাধা দেওয়ার কে? অনেক সহ্য করেছি। আর না, আমার মেয়েটাকে সব কিছুতেই ছোট করে রাখেন আপনি। আজকে আমার মেয়েটার অনেক কষ্ট হয়েছে কলেজে যেতে। এইভাবে যাওয়া আসার অভ্যাস আছে নাকি ওর? আজ কলেজ থেকে এসে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠেছে আমার মেয়েটা। তখন যেন পাঁচর ভাঙা কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছিল আমার। মান্নান মির্জা চুপ হয়ে স্ত্রীর অভিযোগ মাখা সব কথা শুনলেন। চিন্তা করলো আগামীকালই ছোঁয়াকে সাথে নিয়ে গিয়ে ওর জন্য একটা গাড়ি নেবে, ওরই পছন্দের। মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আজ নতুন গাড়ি নিয়ে কলেজে এসেছে। গাঢ় নীল রঙের একটা কার কিনে দিয়েছেন ওকে মান্নান মির্জা। খুশিতে যেন পা মাটিতে রাখতে পারছে না ছোঁয়া। শুভ্রর খুব বেশি রাগ হচ্ছে। রাগের মাথায় শুভ্র ছোঁয়াকে কিছু বলার জন্য এগিয়ে গেলে লিলি বাধা দেয় ওকে। লিলিও শুভ্রকে বলে দেয় আজ থেকে ও ছোঁয়ার সাথে যাওয়া আসা করবে ওর গাড়িতে। এবারে শুভ্র রাগের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। কলেজে না আসলে যে শুভ্র তার প্রেয়সীর মুখটা কাছে যাওয়ার সময় দর্শন করে যেতে পারবে না। ছোঁয়া শুভ্রকে দেখেও পাত্তা দিল না। শুভ্র সামনে একটা ছেলে ফ্রেন্ডের হাত ধরে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। শুভ্র হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এরপর কেটে গেল কয়েকটা দিন। শুভ্র অফিসের জন্য বের হয়ে গেলে ছোঁয়া বের হয় রুম থেকে কলেজ যাওয়ার জন্য। এর আগে সে দরজা বন্ধ করে ঘরে চুপটি করে বসে থাকে যাতে শুভ্রর সাথে ওর দেখা না হয়। মির্জাবাড়ির সবাই সকালের নাস্তা নিচের রুমে করেন। দুপুরেও খাওয়ার সময় শুধু মহিলারা থাকে। শুধু রাতে সবাই মিলে একসাথে বসে খাওয়ার টেবিলে। এই কয়দিন শুধু রাতে খাওয়ার সময় একটুখানি দেখা হয়েছে ছোঁয়া শুভ্রর। ছোঁয়া ইচ্ছে করেই শুভ্র থেকে নিজেকে আড়াল করে রেখেছে সেদিনের ঘটনার পর থেকে। ছোঁয়া ওর চুল আর খানদানি বালাজোড়ার প্রতি খুব সিরিয়াস। ছোঁয়া জানে শুভ্রকে কখনোই বিয়ে করবে না, তবু ওর ব্যাহা মনটা বালাজোড়া চায় খুব করে। সন্ধ্যায় ছোঁয়া পড়তে বসেছে। এমন সময় ওর দরজায় কটকট শব্দ হয়।
ছোঁয়া ভেবেছে ওর ছোট বোনেরা এসেছে হয়তো, কিন্তু দরজা খুলেই ছোঁয়া ভীষণভাবে অবাক হলো। চোখ লাল করে শুভ্র ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়া শুভ্রকে দেখে দরজা বন্ধ করতে যাবে, তার আগেই শুভ্র ছোঁয়াকে ধাক্কা দিয়ে রুমে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ছোঁয়া ভরকে যায় খুব। ছোঁয়া কিছু বুঝে ওঠার আগেই শুভ্র ওর গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। ছোঁয়ার তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। ছোঁয়ার বন্ধু ওর হাতের যে স্থানে ধরেছে সেই স্থানে শুভ্র জোরে চেপে ধরে বলে, অন্য ছেলেদের সাথে ঘষাঘষি করতে খুব ভালো লাগে তোর না? আর আমি ছুলেই তোর ব্যথা করে, তাই না? আচ্ছা, ছেলেটা কি শুধু হাত ধরেছে নাকি শরীরের অন্য স্থানেও ছুঁয়ে দেখেছে? শুভ্র ভাইয়া, বেশি বেশি বলে ফেলতেছো কিন্তু তুমি। ছাড়ো, ব্যথা লাগে আমার। কোন অধিকারে তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, আমার বাবা মাও আমার গায়ে কখনো ফুলের টোকা পর্যন্ত দিয়ে দেখেনি। সবাইকে বলে দিব তুমি আমার সাথে এমন জানোয়ারের মতো আচরণ করতেছো সেটা। বললাম তো আমি ছুলেই তোর ব্যথা করে, আর অন্য ছেলেরা ছুলে আদর আদর লাগে খুব, তাই না? বল সবাইকে বল, আমি পরোয়া করি না কারো। আমি বলবো তুই আবার আমার কানের কাছে এসে বিয়ের কথা বলে বলে খ্যান খ্যান করতেছিলি, তাই রেগে গিয়ে থাপ্পড় দিয়েছি আমি। আমি কি কম নাকি তোর থেকে? তুই বাঘিনী হলে আমি বাঘ। ছয়বার চুপসে যায়, কারণ ছোঁয়া এমনটা অনেকবার করেছে, তাই সবাই শুভ্রর কথাই বিশ্বাস করবে। কিন্তু ছোঁয়া বুঝতে পারছে না হঠাৎ শুভ্রর হলো কি, কেন এমন অদ্ভুত আচরণ করতেছে শুভ্র। ছোঁয়া না হয় বালা জোড়ার জন্য শুভ্রকে পছন্দ করে কিছুটা, কিন্তু শুভ্র এমন জেলাস ফিল করার তো কোনো কারণ নেই। তবে কি শুভ্র নিজের অজান্তেই ছোঁয়াকে ভালোবেসে ফেলেছে? ছোঁয়া থাপ্পড় খাওয়া গালে হাত রেখে বলে, শুভ্র ভাইয়া, তুমি কি জেলাস ফিল করছো আমি আমার ফ্রেন্ড রকির হাত ধরেছি বলে? কথাটা শুনেই শুভ্রর মাথা আরো বেশি গরম হয়ে যায়। শুভ্র হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে রক্তবর্ণ চেহারা করে ছোঁয়ার দিকে এগিয়ে যায়। সব ভয়ে পিছিয়ে যায় আর শুকনো ঢুকিলে হঠাৎ শুভ্র তেড়ে গিয়ে ছোঁয়াকে